সরকারের পালাবদল হতেই ভয়মুক্ত বাংলার মানুষ। এবার দিকে দিকে উঠে আসছে দুর্নীতি, কাটমানির অভিযোগ। দীর্ঘদিন ধরে সয়ে আসা অন্যায় অভিযোগ নিয়ে এবার সরব আমজনতা। আর সব দুর্নীতির অভিযোগের তীর তৃণমূলের দিকে। ১.৫ বছর আগে টেন্ডার, ১ বছর আগে কাজের সূচনা, কিন্তু তারপর থেকেই উধাও ঠিকাদার। আর অসম্পূর্ণ রাস্তার কাজকে ঘিরেই এবার তীব্র ক্ষোভ কাকসার মলানদিঘির রুইদাস পাড়ায়। বর্ষায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে বলে দাবি বাসিন্দাদের। রাস্তার অবস্থা খুবই খারাপ। গত 10 বছর ধরে আমি এখানেই থাকি, তো এখনো পর্যন্ত রাস্তা হয়নি। শুনেছিলাম টেন্ডার হয়েছে তৃণমূলের সরকারের আমলে, তো ড্রেনটা হয়েছে, কিন্তু রাস্তার এখনো কোনো খবর জানি না। তবে আমার মনে হয় তাড়াতাড়ি করে দিলেই ভালো, কারণ বর্ষাকালে এই রাস্তায় বেরোনো যায় না। ঘটনায় প্রাক্তন শাসক দল তৃণমূলকে নিশানা বিজেপির। অভিযোগ, তৃণমূলের আমলে কাটমানির রাজনীতি চলত। টেন্ডার হওয়ার পরেও কেন কাজ শেষ হলো না, তার তদন্ত হওয়া উচিত। আমরা পুরো তদন্ত করব। তদন্ত করার পর মলানদিঘি গ্রাম পঞ্চায়েতকে দিয়ে আমরা সেই কাজ করিয়ে দেবো। এই আশ্বাস গ্রামবাসীকে আমরা দিয়েছি, কথা চলছে, রাস্তা অবিলম্বে তৈরি হবে। আমি অবিলম্বে বিডিও কাকসা, এসডিএম দুর্গাপুর এবং ডিএম পশ্চিম বর্ধমান তিনজনাকেই লিখিতভাবে আবেদন করছি অবিলম্বে যে সমস্ত মলানদিঘি অঞ্চল, আমলাজোড়া অঞ্চল এবং গোপালপুর অঞ্চল পেন্ডিং কাজ আছে, সেই কাজগুলো যাতে ইমিডিয়েটলি শুরু হয়। মানুষের কল্যাণে কার্যকর করার জন্যই মানুষ আমাদের নির্বাচিত করেছেন, তাই অবিলম্বে এই কাজগুলো শুরু করার জন্য আমরা একদম যাদের নির্দিষ্ট স্তরে দরকার বলার সেখানেই বলছি, অবিলম্বেই কাজগুলো শুরু হয়। বাঁকুড়ার তালডাংরায় বন কমিটির প্রায় ৪৫ লক্ষ টাকা তছনছের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তীর তৃণমূলের প্রভাবশালী নেতা তথা সাবরাকোন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অভিজিৎ পাঞ্জার বিরুদ্ধে। বন কমিটির সদস্যদের অভিযোগ, দীর্ঘ ১০ বছর ধরে ভয় দেখিয়ে ও জোর করে সই করিয়ে বন উন্নয়নের টাকা আত্মসাৎ করা হয়েছে। সেই টাকার কোনো হিসাবও দেখানো হয়নি বলে দাবি অভিযোগকারীদের। তাদের আরও অভিযোগ, দুর্নীতির টাকায় বিপুল সম্পত্তিও করেছেন ওই নেতা। এতদিন ভয়ের কারণে কেউ মুখ খুলতে পারেননি। সরকার পরিবর্তনের পর সাহস করে পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা। আজকে আমাদের শালদা গোলপুর 15 একটা জঙ্গল কমিটির টাকা তছনছ হয়েছে, সেটা একটা পিটিশন জমা দিয়েছিলাম। সেটা যে আমাদের যে এখন তখন সেই সময়কার তখন যে অ্যাকাউন্ট হোল্ডার ছিল অভিজিৎ পাঞ্জা, সে টাকাটা তুলেছে, যখন তখন তুলেছে, এবং সেটা আমাদের গ্রামবাসীকে, আমাদের জঙ্গল কমিটির কাউকে না জানিয়ে, কোনো হিসাব না দিয়ে টাকাটা নিজের মতো করে খরচা করেছে। তৎকালীন উপপ্রধান ছিল, সে নিজেকে শাহজাহান মনে করতেন। উপরন্তু সে আজকে বর্তমান যুগে, তখনকার দিনে সে যখন যাকে খুশি মারধর করতে পারতেন বা হুইপ দিতে পারতেন। আজকে তার ইনকাম সোর্স, সে আজকে করোড়পতি, কোটি কোটি টাকার মালিক। আজকে এত ইনকাম সোর্স তার কোথা থেকে এলো? আজকে কেসটা কি, সে নিজের পাওয়ার বল বা মাসুল বল দেখিয়ে আজকে জনগণকে ভয় দেখিয়ে, ভীত করে রেখে, ভীত সন্তুষ্টিত করে রেখে আজকে নিজের আখের গুছিয়েছে। নিজেকে আজকে একটা আলাদা জায়গায় পৌঁছে নিয়ে গেছে, দিয়ে প্রতিটা মানুষকে, অশিক্ষিত অমুখ্য মানুষদিকে যখন তখন সই করিয়ে টাকাগুলো তুলে নিজের মতনভাবে, খুশি মতোভাবে আত্মসাৎ করেছে। এইটার জন্য আমরা আজকে পুলিশ ফাঁড়িতে পিটিশন জমা দিতে এসেছিলাম। যদিও কোনো অশান্তির পথে না গিয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের উপরেই ভরসা রাখছেন বন কমিটির সদস্যরা। এখন দুই ঘটনাতেই প্রশাসনের ভূমিকার দিকে তাকিয়ে স্থানীয় মানুষ। রাজেশ সেনগুপ্ত, রাহুল কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।